কালকে সমগ্র বাংলাদেশের রথযাত্রা বন্ধ করা হোক, মন্দির ভাঙার উপরে রথযাত্রা বন্ধ করা হোক। না শুধু বৃষ্টির জন্য আছে, বৃষ্টির জন্য আছে, আরে বৃষ্টির জন্য আছে। আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, সবাই লাইভটা শেয়ার করে দেন। আমরা মায়ের মন্দিরে আছি। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখলেন, যেটা বাংলাদেশের একটা ভিডিও, মন্দির ভাঙার ভিডিও। ইউনূস সরকার ভেঙেছে। আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কহে। আজ বাঙালির স্বরে আমি আপনাদের সাথে রয়েছি ডক্টর রয়। এটা বাংলাদেশের খিলক্ষেত এলাকার একটা মন্দির ভাঙার দৃশ্য। ইউনূস সরকারের পুলিশ প্রশাসন এটা ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। পূজা কমিটি বা পূজারীরা বুলডোজারের সামনে শুয়ে পড়েও মন্দিরটি রক্ষা করতে পারল না। এটা নতুন কিছু নয়, বাংলাদেশে এ ধরনের মন্দির বহু ভাঙা হয়েছে, কিন্তু এর আগে কখনো সরকার মন্দির ভাঙেনি। এটাই দুঃখের, হৃদয় বিদারক। সরকারি যদি মন্দির ভাঙবে তাহলে হিন্দুরা কোথায় যাবে, সেটাই বড় প্রশ্ন। সরকার প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। এতদিন জামাতিরা, জিহাদিরা, মৌলবাদীরা একের পর এক মন্দির ভেঙেছে, হিন্দুদের খুন করেছে, আজও করে, রেপ করে। দুদিন আগে কুমিল্লাতে রাত্রেবেলায় ঘরের দরজা ভেঙে একজন মহিলাকে রেপ করে যায়, হিন্দু মহিলাকে। কিন্তু সেটার ব্যাখ্যা আলাদা হতে পারে, কিন্তু সরকার মন্দির ভাঙবে কেন? এর জন্যে প্রতিবাদী জনতা, ঢাকার সুশীল সমাজ প্রতিবাদ শুরু করেছে। তারা রাস্তায় মিছিল, মিটিং, ইউনূস সরকারকে কটাক্ষ করছে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যৌথ কমিটি তীব্র প্রতিবাদ করেছে। তারা বলতে চাইছে, সরকারি যখন মন্দির রক্ষা করতে পারল না, তাহলে হিন্দুদের রক্ষা করবে কি করে? তারা শাহবাগ এলাকায় জমায়েত করেছে, বন্ধ ডেকেছে, কিন্তু তাতে ইউনূস সরকারের কিছু যায় আসে না। সমস্যা এই ইউনূস সরকারকেই নিয়ে। তিনি পুরোটাই মাথা নত করে ফেলেছেন জিহাদিদের কাছে। 26শে জুন ঠিক রথযাত্রার একদিন আগে মন্দিরটি ভেঙে দেওয়া হলো, খুব সুপরিকল্পিত উপায়ে, দুদিনের নোটিশে। 24শে জুন 500 জনের মতো জিহাদি, মৌলবাদী মুসল্লিরা টুপি মাথায় দিয়ে, চড়া হওয়ায় রড,
শাবল প্রভৃতি নিয়ে তারা ভাঙচুর করে যায়। শেষ কাজটুকু বাংলাদেশ সরকার, ইউনূস সরকার, জিহাদিদের সরকার সম্পন্ন করল। প্রতিবাদ চলছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বুদ্ধিজীবীরা একের পর এক কটাক্ষ করছেন এবং প্রতিবাদের একটা ছবি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের যৌথ কমিটির একটা প্রতিবাদ পালন করেছে ঢাকা শহরে শাহবাগ এলাকাতে। সেই ভিডিওটি দেখুন। খিলখ্যাতে যে ধরনের একটা মন্দিরকে গুড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, একটা সুন্দর বাংলাদেশ চাই, যেই দেশে বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকলেই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। আমরা হিন্দু হয়ে জন্ম নিয়েছি দেখে কি আমাদের পাপ না? আমাদের প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গে কেন? এর আমরা সক্রিয় বিচার চাই। রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় সংখ্যালঘু যারা আছি আমরা যথেষ্ট উদ্বিগ্ন। আপনারা লক্ষ্য করেছেন আজ থেকে গত পরশুদিন আমাদের ঢাকার খিলখ্যাতে আমাদের সার্বজনীন দুর্গা মন্দির রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এতদিন তৌহিদি জনতার নাম দিয়ে আমাদেরকে হুমকি, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হতো, কিন্তু অত্যন্ত দুঃখের জনক আজকে রাষ্ট্র সেই রাষ্ট্রীয় বুলডোজার ব্যবহার করে আমাদের প্রতিমাকে সেটা গুড়িয়ে দিয়েছে। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আমরা খুবই উদ্বিগ্ন আছি। যেখানে রাষ্ট্র এই কাজ করতে পারে, রাষ্ট্রের রেলওয়ে ডিজির নির্দেশে আমাদের এই কাজ করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক, ধিক্কারজনক। আমরা অবিলম্বে আমাদের এই মন্দিরের জন্য যেন পুনর্নির্মাণ করা হয়, আর না হলে আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায় কীভাবে রাষ্ট্রের সুন্দর মতো বসবাস করতে পারে সেই ব্যাপারে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে চলমান সাম্প্রদায়িক সহিংসতা যেটি ঘটে চলছে, বিশেষ করে অতি সম্প্রতি খিলখ্যাতে যে ধরনের একটা মন্দিরকে গুড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে, এটি অভাব আমরা ভাবতেই পারি না। একটি স্বাধীন দেশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যেই ধরনের একটি প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, কিন্তু বর্তমানে চলমান একটি অবস্থাতে আমরা হতাশ। বিশেষ করে বিভিন্ন জায়গাতে যেই ধরনের বৈষম্য বঞ্চনা, বিশেষ করে বিভিন্ন ধর্ম অবমাননার নাম নিয়ে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে যেভাবে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, যেভাবে দর্শন করা হচ্ছে, যেভাবে হত্যা করা হচ্ছে, এই ধরনের একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হতে পারে না। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, একটা সুন্দর বাংলাদেশ চাই, যেই দেশে বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকলেই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, এবং সেটাই আমরা আশা করি। কিন্তু বর্তমানে যেই ধরনের কর্মকাণ্ড চলছে আমরা তাতে উদ্বিগ্ন। বিশেষ করে সংস্কার কাজ চলছে, সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, কিন্তু কোনো কমিশনে সংখ্যালঘুদেরকে রাখা হয়নি। এখানে স্বাধীনভাবে বসবাস করার মতো অধিকার সবার থাকে, আমাদেরও আছে। এরপর ইন্ডিয়া যার পর নাই নাখোশ ইউনূস সরকারের উপরে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে, এও বলেছে যে সরকার মন্দির রক্ষা করার পরিবর্তে জিহাদিদের প্রচ্ছন্ন সহায়তায় মন্দির ভাঙল। সরকারের দায়িত্ব মন্দির রক্ষা করার পরিবর্তে অসম্মানজনকভাবে বিগ্রহটি গুড়িয়ে দিল। রণধীর জয়সওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন হিন্দুদের উপরে এই অত্যাচারের জন্য ভারত সম্পূর্ণ হতাশাগ্রস্ত। তিনি কি বলেছেন একবার শোনা যাক। We understand that extremists were clamoring for demolishing the Durga temple in Khilkhet, Dhaka. The interim government, instead of providing security to the temple, projected the episode as illegal land use and they allowed the destruction of the temple today. This has resulted in damage to the deity before it was shifted. We are dismayed that such incidents continue to reoccur in Bangladesh. Let me underline that it is the responsibility of the interim government
of Bangladesh to protect Hindus, their properties and আসলে ইউনূস সরকারের সমস্যা হলো তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এবং 5ই আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পরে অশান্তি তিনি রোধ করতে পারলেন না। তিনি পুরোপুরি জিহাদি কায়দায় দেশ চালানো শুরু করেছেন। এই জিহাদিরা 24শে জানুয়ারির আগে আলটিমেটাম দিয়েছিল যে এই মন্দির ভাঙতে হবে, সরকার যদি না ভাঙে তাহলে আমরা ভেঙে দিব। এবং সেই আজ 24শে জুন পাওয়া গিয়েছিল সরকার রথযাত্রার একদিন আগে সেটা ভেঙে দিল। সরকার অবশ্য ভিন্ন বিবৃতি দিয়েছে। বাংলাদেশ সরকার বলছে, যদিও পূজা কমিটি বলছে এই মন্দিরটি বহু পুরনো এবং গতবারও রেলের কর্মচারীরা এইখানে পূজা করার অনুমতি দেয়। সরকার বলছে ভিন্ন কথা। বাংলাদেশ সরকার, ইউনূস সরকার বলছে যারা পূজারী তাদের সঙ্গে কথা ছিল যে এখানে বড় কোনো মন্দির গড়ে উঠবে না, কিন্তু সে কথা তারা রাখেনি। তারা রেলের জায়গায় এই মন্দির তৈরি করছে এবং পূজা করে এসছে। তাদেরকে 1 মাস আগে পর্যন্ত নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সে কথা রাখেনি, বরং পূজা চালিয়ে যাচ্ছে। তাই এখানে মন্দিরটি সসম্মানে বিগ্রহটি বিসর্জন দেওয়া হয় বালু নদীতে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে যে বিগ্রহটি বুলডোজারের মাথায় করে নিয়ে মন্দিরটি ভেঙে দেওয়া হয়। বাংলাদেশ সরকার, ইউনূস সরকার আরও বলছে যে এখানে অবৈধ স্থাপনা 100টির মতো অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, অবৈধ স্থাপনা সবই রয়ে গিয়েছে, কোনোটি ভাঙা হয়নি। তাহলে ইউনূস সরকার যা বলছে সেটা গ্রহণযোগ্য নয়। কারণটা হলো এই মাদ্রাসা, মসজিদ, অবৈধ স্থাপনা, ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে এই জিহাদি গোষ্ঠীর কোনো আপত্তি নেই। আপত্তি শুধু হিন্দুদের মন্দির নিয়ে। এই হলো ইউনূস সরকারের পরিচয়। তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত। এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর একের পর এক হিন্দুদের পর অত্যাচার, টর্চার, রেপ, মন্দির ভাঙা, চাকরি থেকে বরখাস্ত করা, হিন্দুদের উপর টর্চার সবই চলছে, সব কিছুই হচ্ছে। একটা দেশে 47-এর পর থেকে 95% মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচারের জন্যই 28% থেকে সেখানে হিন্দু পপুলেশন 4 থেকে 5%-এ নেমে এসেছে। 1.5 কোটি থেকে 1,75,00,000 হিন্দু মানুষ সেখানে বাস করে। এই 1,75,00,000 উপরে তাদের এখন টার্গেট। হয় তাদের তাড়িয়ে দিতে হবে, না হয় তাদেরকে রেপ, ধর্ষণ, জোরপূর্বক কনভার্ট করে মুসলমান তৈরি করতে হবে। এটাই ইউনূস সরকারের আদর্শ। কারণ উনি মুসলমান এবং উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাই তিনি হিন্দুদের উপরে মৌলবাদীদের অত্যাচার ঠিক সহ্য করে যাচ্ছেন, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত। প্রিয় দর্শকবৃন্দ, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে বাঙালি ঈশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন আপনার স্বর, বাঙালির স্বর। ধন্যবাদ।